পুরুষেরা ঈদের মাঠে যাবে, মহিলারাও যাবে। ভালো মহিলা তো যাবে যাবে, যারা হায়েজ হয়েছে তাকে ঈদের মাঠে যেতে হবে, যেতেই হবে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমিরনা নুখরিজাল হুইয়াদা জাওয়াতিল খুদুরে, আমাদের ঋতুবতীকে ঈদের মাঠে যেতে বলা হলো। আমাদের যারা যুবতী মেয়ে তাদেরকে ঈদের মাঠে যেতে বলা হলো ইয়াশহাদনা জামাতাল মুসলিমিন দাওয়াতাহুম, তারা গিয়ে মুসলমানদের সাথে তাকবীরে শরীক হবে। ঋতুবতী মহিলারা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ঋতুবতী মহিলারাও ইহরাম বাঁধার পরে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যাদের হায়েজ হয়েছে তারা এই তাকবীর পাঠ করবে, তবে কাবা ঘর তওয়াফ করবে না এবং সালাত আদায় করবে না। হাজিরা যা করছে তাই করবে। আল্লাহর নবী আয়েশাকে বললেন, তুমি কাঁদছো কেন? আয়েশা বললেন, আর আপনারা হজ উমরা করে যাবেন, আমার তো উমরা হলো না, আমি শুধু হজ নিয়ে যাব, এই জন্য আমি কাঁদছি, আমার ঋতু হয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন, চিন্তা করো কেন, হায়েজ তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে, সবারই হবে, তোমারও হয়েছে, তুমি অত চিন্তা করো কেন? ইসলামা ইয়াসনাউল হজ, হাজিরা যা করে সেটাই করো। হাজিরা কোরআন তেলাওয়াত করে, তুমি কোরআন তেলাওয়াত করো। হাজিরা লাব্বাইক বলে, তুমি লাব্বাইক বলো। হাজিরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তোমরা সব কিছুই বলো। সালাত আদায় করো না, তওয়াফ করো না। এই বিবরণ পেশ করে, বুখারী মুসলিমের বিবরণ পেশ করে বলা হয়েছে ঋতুবতী মহিলারাও কোরআন মাজিদ ধরে পড়বে। এ কথাই ঠিক, শতদিনের তদন্তে কথাই আছে। ওরা সালাত আদায় করতে পাবে না, ওরা তওয়াফ করতে পাবে না। ঋতুবতী মহিলা ঈদের মাঠে যাবে, যেতেই হবে। যখন জোরালো আদেশ দেওয়া হলো তখন একজন মহিলা বলল, এহদানা লাইসা লাহা জিলবাব, আমাদের কারো তো চাদর নাই, কেমনে যাবে? চাদর গায়ে দিয়ে যেতে হয়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন এমনি আছেন নাকি বসে, এই মেয়ে তোমার মাথায় কাপড় নাই কেন? শরম পাও না? তোমার বাপ নাই নাকি? তোমার লজ্জা হয় না কেন? তোমার শরম হয় না কেন? তোমার মা পাশে বসে আছে না? পাশে বসে আছে তোমার মা, তোমাকে দেখতে পায় না? তোমার মাথায় কাপড় নাই কেন? এই দেখো ঋতুবতী মহিলারাও যাবে মাথায় চাদর দিয়ে, গায়ে কাপড় দিয়ে, এ দেখো। তখন একজন মহিলা বলছে চাদর নাই যে। তখন আল্লাহ রাসূল বলছেন লেতুল বেসা সাহেবাতুহা মিন জিলবাবিহা, আর একজন বান্ধবীর চাদর নিয়ে যাবে, খালি মাথায় ল্যাংটা হয়ে হে করে চলে যাবে না, ঢং ঢং করে। এসেছে কেন এইভাবে? উপস্থিত বৈঠকের দিনী বোন, আপনি কি আপনার দেবরের সাথে এসেছেন? আপনি একটু শরম পান না? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন। মা হলে চারটা জিনিস লাগে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন, যেটা আমি সব সময় বলছি, মা হলে চারটা জিনিস লাগে। এক, যেটা জাবের বললেন, জাবের বলছেন যে আমরা এখন মদিনায় ঢুকবো রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলছেন, থামো থামো থামো, আমরা এখানে রাতে থাকবো, সকালে যাব। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো আল্লাহ রাসূল বলছেন, তুমি নতুন বিবাহ করেছো, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তো জাবের বললেন, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বললেন, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল শোনেন, আমার একটা কথা শোনেন আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে আক্রাহন উজাব্বেজা মিসলাহুন না, ওদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে, আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। এক, লে তুয়াল্লে মাহুন্না, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। প্রথম বিদ্যা মাকেই শিখাতে হবে, এই জন্য পুরুষের সাথে সাথে মহিলা শাখাও খুলতে হবে, এ কথাই ঠিক।
জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মহিলা শাখার জন্য আলহামদুলিল্লাহ তানোর গোদাগাড়ির লোক জমি দিয়েছে 60 বিঘা। 33 শতকের বিঘায় কতখানি দিয়েছে? 60 বিঘা। তারা 100 বিঘার প্রজেক্টের প্রস্তাব দিয়েছে যে আমরা 100 বিঘে জমি এখানে করে দেব। মহিলা বিশ্ববিদ্যালয়ে মহিলাদের শিখাতেই হবে। রূপগঞ্জ নারায়ণগঞ্জে মহিলাদের শাখায় জমির পরিমাণ হলো 22 বিঘা। কতখানি? 22 বিঘা। ওই প্রতিষ্ঠান 51 বিঘা জমির ওপরে। সম্মানিত দিনী ভাই বোন, মহিলা শাখা দিনাজপুরও আছে, মহিলা শাখা বরিশালও আছে, মহিলা শাখা চট্টগ্রামেও শুরু হবে ইনশাল্লাহ। সময়ের গতিতে চট্টগ্রাম, ময়মনসিংহ, নোয়াখালী, ফেনী, যশোর, কুষ্টিয়া এসব ডিস্ট্রিক্টে জমি রেডি আছে। সময়ের গতিতে প্রতিষ্ঠান চালু হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কলমডাঙ্গা এলাকাবাসী, আপনাদেরকে মহিলা শাখা সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। আলেম ওলামাদের বেশি বেতন দিয়ে ভালো আলেম নিয়ে আসার চেষ্টা করতে হবে। রাজশাহী জামিয়া সালাফে এক একজন শিক্ষকের বেতন 60-70 হাজার করে। খাওয়া থাকা ভিন্ন, ওর পিছনে খাদেম ভিন্ন। মদিনে থেকে যারা এসেছেন তাদের বেতন লাগে না, তবে খাদেম লাগে, খাওয়া লাগে, বাবুর্চি লাগে। বাবুর্চি ভিন্ন, খাদেম ভিন্ন, অনেক পয়সা খরচ আছে তাদের পিছনে। আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় জামিয়া সালাফে দেশে চলছে। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী। এই দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষার মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দেশের অমূল্য সম্পদ জামিয়া সালাফিয়া। আমি এলাকাবাসীকে অনুরোধ জানাচ্ছি, আপনারাও কলমডাঙ্গা মাদ্রাসা পুরুষ ও মহিলা শাখাকে একটা ভালো মানের তৈরি করার জন্য জীবন বাজি রেখে লড়ে যান। ফলাফল আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। 2013 সালের 24 আগস্ট মঙ্গলবার আমি বলেছিলাম আমার হাতে টাকা নেই, এ কথা সত্য। প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাআল্লাহ গড়বে। টাকার হিসাব পরে, সিদ্ধান্ত আগে। ভালো মানে ছেলেদের প্রতিষ্ঠান গড়তে হবে, ভালো মানে মেয়েদের প্রতিষ্ঠান গড়তে হবে। জীবন বাজি রেখে চেষ্টা করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, কাজে সফল হবই ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তিনি বললেন আমার সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি আমার বোনদের সমবয়সের 4টা কারণে। 1, আমার স্ত্রী আমার বোনদেরকে শিখিয়ে দিবে, মেয়েদের শিখিয়ে দিতে হবে, মাকে শিখিয়ে দিতে হবে। 2, শিষ্টাচার শিখাবে আমার স্ত্রী আমার বোনদেরকে। ছেলে মেয়েকে মাকে শিষ্টাচার শিখাতে হবে। মাই জানে না শিষ্টাচার কাকে বলে, ও শিখাবে কি? ওর বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, এই জন্য ছেলে হয়ে গেছে। ও কি জানে শিষ্টাচার কাকে বলে? ও কি বাচ্চাকে কাপড় পরানো জানে? ও কি দরজা বন্ধ করা জানে? ও কি বাচ্চাকে জামাটা কিভাবে পরাতে হবে সেটা জানে? ও কি ভাত রান্না করা জানে? ও কি দরজাটা বন্ধ করা জানে? ও যখন ভাতের পাতিলে চাউল দেয় তখন 2-3টা চাউল নিচে পড়ে গেছিল, ও তো উঠিয়ে নেয়নি। 2-3জন মিলে যদি চাকরি করে তবুও বাড়িতে বরকত থাকবে না। ও ভাত রান্না করা জানে না, ও দরজা বন্ধ করা জানে না, ও ছেলে মেয়েকে জুতা স্যান্ডেল পরাতে জানে না। সে মা নয়, ও একজন হস্তিনী মা। ও হচ্ছে কি মা? হচ্ছে একটা হস্তিনী মা। আমি বলি না তাকে রাখতে হবে, তবে আমি তাকে তালাক দেওয়ার জন্য আদেশ করিনি, পরামর্শ দিই।
বউ ভালোই নিয়ে আসতে হবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার, তখন এক নম্বরে বললেন আল মারাতু সালেহা, ভালো স্ত্রী। দুই নম্বরে বললেন আল জারু সালেহ, ভালো প্রতিবেশী। তিন নম্বরে বললেন আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি। চার নম্বরে বললেন আল বাইতুল ওয়াসি, থাকার ঘরটা প্রশস্ত। আবার বললেন আর দুনিয়া কুল্লুহা মাতা খায়রু মাতাই দুনিয়াল মারাতু সালেহা, সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো মহিলা। ভালো মহিলাই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বললেন শোনো, চারটে জিনিস সবচেয়ে দামি, তিনটে জিনিস সবচেয়ে দামি। এক, ওই জিবা, যে জিবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে। দুই, ওই অন্তর যে অল্পতে তুষ্ট হয়। তিন, ওই স্ত্রী যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে, ভালো স্ত্রী। ভালো স্ত্রী হচ্ছে সবচেয়ে দামি সম্পদ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আল্লাহ নবী বললেন খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা হচ্ছে ওই স্বামী আদেশ করলে পালন করে, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, কারোর সাথে মোবাইলে কথা বলে না, দেবর ভাসুরের সাথে গল্পে জড়িয়ে পড়ে না। এই হলো সবচেয়ে ভালো নারী। আল্লাহর নবী বললেন সবচেয়ে ভালো মহিলা যে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, স্বামী আদেশ করলে পালন করে। দিন রাত খালি ঝগড়া। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি না হয় বলছেন আমার স্বামীর মুখখানি এতই খারাপ, এতই খারাপ, চাঁপাইনবাবগঞ্জের ভাষার মুখখানি একবারে মনে করে ঘিনঘিনা মুখ, এভাবে গালি দেয় যার আমি সহ্যই করতে পারি না। তাই আমাকে যখন বলে এক গ্লাস পানি দে, তো তখন এক গ্লাস পানি নিজে এইভাবে রেখে দিই ঠেকুস করে, দিয়ে আমি উল্টা ঘুরে দাঁড়াই, ওকে আমি সহ্য করি না। আপনি মেনে নেন, তিতা লাগুক আর মিঠা লাগুক, নইলে সংসার বাদ দেন। এইভাবে ঝুলন্ত থাকা হবে না। আর আপনাকে আমি দিন রাত বলে আসছি, স্ত্রীকে গালি দিতে হয় না, কটু কথা বলতে হয় না, মারতে হয় না, মন্দ কথা বলতে হয় না। স্বামী হলে পাঁচটা জিনিস লাগে। এক, ভালো মানের পড়তে দিতে হয়। দুই, ভালো মানের খেতে দিতে হয়। তিন, কটু কথা বলতে হয় না। চার, মুখের উপরে মারতে হয় না। পাঁচ, এখানে সেখানে শ্বশুর বাড়ি খালার বাড়ি যেতে দিতে হয় না, বাড়িতে থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না, খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না। ওই হলো স্বামী। স্বামী হলে পাঁচটা জিনিস লাগে। আল্লাহ রাসূল বললেন নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিকেরা জান্নাতে যাবে, ওইসব মহিলারাও জান্নাতে যাবে যাদের স্বামী একটু মন খারাপ করলে, রাগ করলে হাতখান ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি খালেদা কোনো কিছুই খাবো না। এ হলো জান্নাতি নারী। সব মিলে যাবে স্বামী সেবায়। আপনি দেখেন, ঘুরে ঘুরে দেখে আসবে স্বামী সেবাই হচ্ছে, যে দিক দিয়ে ঘুরিয়ে ধরেন ঘুরে এটাই আসবে। যখন আল্লাহ নবী বললেন যে মহিলারা তোমরা দান করো, অধিকাংশ নারী হচ্ছে জাহান্নামী, অধিকাংশ নারী হচ্ছে জাহান্নামী, তো মদিনার নারীরা কথা বলতে পারেন। বললেন কেন? তখন আল্লাহ রসুল বললেন স্বামীকে মানে না যে এই জন্য। হলো, স্বামীকে মানে না যে এই জন্য, মেনেই চলতে হবে। আর আপনি মুখখানকে একটু ভালো করবেন, খারাপ করিয়েন না। গালি দিয়ে কি হয়? একটু পরে তো তারই হাতে রুটি বানানো খাওয়া লাগে, তারই হাতে রান্না করা খাওয়া লাগে, তাকে গালি দেন কেন? হ্যাঁ? আর এই সব চাঁপাইনবাবগঞ্জের স্বভাব কেন? লাঠি নিয়ে মারতে যান কেন? গরুর চারিতে নাইন দিয়ে পানি না দিলে মন খারাপ হয়, ঘর বাড়ি ঝাড়ু না দিলে মন খারাপ হয়, পোয়াল না শুকালে মন খারাপ হয়, সব সময় খালি উষ্টা লেগে থাকলে হবে? সব সময় বইয়ের উপরে মন খারাপ করে? উর্দু ভাষী হলে, আরবি মানুষ হলে বুঝতে পারতেন কাজ করতে বলা কেমন ঠেলা। খালি আপনি ওই পাকিস্তানি উর্দু ভাষী মহিলা বিবাহ করে দেখেন, খালি কাজ করতে বলেন যে একটু কাপড়টা পরিষ্কার করে দাও, তো বলো কে আমায় মেরে দাসী আইও মাদি আইও নাকি? আমি কি তোমার দাসী নাকি আমাকে কাজ করতে বলছো? মানে বাংলাদেশি চাঁপাইনবাবগঞ্জের আপনার এই সাপাহারের মেয়ে, সেই জন্য সবই করে দেয়, তবু মারতে যান।
ভাত রান্না করে দেয়, বাড়ি পরিষ্কার করে দেয়, গোয়াল পরিষ্কার করে দেয়, নোন্দা ঘোঁটা বানিয়ে দেয়, তবু মারতে যান, পুয়াল শুকিয়ে দেয়, সব কিছু করে দেয়, তবু মারতে যান কেন? শরম হয় না কেন? হায়া হয় না কেন? খবরদার কখনো মারবেন না। চলেন এবার মাঠে চলে যাই। ঈদের সলাত, ঈদের সলাত এর পূর্বে কোনো কিছু হবে না, কোনো বক্তব্য হবে না, কোনো তাকবীর বলতে বলা হবে না, কোনো কিছু হবে না। ঈদের মাঠে প্রথম হবে সলাত। ঈদের মাঠে প্রথম কি হবে? সলাত। এরপরে ইমাম দাঁড়িয়ে বক্তব্য দিবেন। খুতবা একটাই হবে, দুইটা নয়। খুতবা একটাই হবে, দুইটা নয়। মোটামুটি ঈদের সলাত শেষ করলাম। শেষে সবাই মিলে হাত তুলে দোয়া হবে না। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। বক্তব্য যখন শেষ হবে, সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক বলে বক্তব্য শেষ করে বাড়ি চলে যেতে হবে। মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে, নিয়ে যেতে হবে, বাধ্য, যেতেই হবে যে কোনো মূল্যে। ভালো মহিলা তো ঈদের মাঠে যাবেই। যাদের হাইজ ঋতু হয়েছে তাদেরকে নিয়ে যেতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের ঈদের মাঠে মহিলাদের ব্যবস্থা নেই, এই জন্য আমাদের মসজিদে মহিলা ইমামতি পড়ে নেওয়া হয়। এখন পুরুষ ইমামতিতে পড়ে নেওয়া হয়, এগুলো একটাও চলবে না, সবই বেদাত। মহিলাদের ইমামতিতে চলবে না। পুরুষের একজন ইমামতি দিয়ে কোনো একটা দুর্ঘটনা তো হতে পারে, সেটা নিয়মিত হবে, এটা কথা হলো? সেটা নিয়মিত হবে কেন? সম্মানিত দিনী ভাই বোন, আমি আজকের আলোচনার শেষের দিকে চলে আসলাম। তোমার অনেকগুলো জিজ্ঞাসা নাকি? আচ্ছা, সম্মানিত দিনী ভাই বোন, প্রতিষ্ঠান আপনাদের কলমডাঙ্গায় একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আগে থেকে এখনো হোক, এটা আমি আন্তরিকভাবে কামনা করি। মর্মে আপনাদের ছেলেরা আপনাদের কাছে আসছে, উঠে যাওয়ার সফলতা নয়। 10 টাকা হোক, 5 টাকা হোক, 50 টাকা হোক, 200 টাকা হোক, কেউ ফিরিয়ে দিবেন না। আমার দিকে দেখেন, আল ইয়াদুল উলিয়া, এই ছেলেরা যাও। আর ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়া হাতকে পছন্দ করেন নেওয়া হাতের চেয়ে। সব সময় দেওয়া হাতখান রাখবেন। 200 টাকা রাস্তার জন্য রেখেছেন, 50টা 100 টাকা দিয়ে দিবেন। আর বের হয়ে 1 কেজি জিলাপি নিয়ে যাব সিদ্ধান্ত, এই ছেলে বসো, আগে এই ছেলেগুলো আসুক, তারপরে তোমার ব্যস্ততা বাড়লো কেন? ও, আর বই তো আছে আব্দুল্লাহর মিন্নাতুল বারি, আমরা নিজের ছেলের জন্য দোয়া করি, আব্দুল্লাহর জন্য দোয়া করি। বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা, বাংলা ভাষায় বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা 2য় খণ্ড বের হয়েছে। তাদের 1ম খণ্ড আছে, 2য় খণ্ড আছে। আব্দুল্লাহর অন্য যেগুলো বই আছে, বিশেষ করে সিলেবাস। একটু থামে, নাই ছেলে থামো, এই ছেলেগুলো যাক না, তুমি ব্যস্ত হয়ে গেলে কেন? ছেলেগুলো পার হোক, তারপরে তুমি উঠো। তুমি নিজের প্রতিষ্ঠানে এসেছো, আমি তো বলছি, আমি উঠতে বললে উঠবেন না কেন? নিজের প্রতিষ্ঠানের সম্মেলনে এসেছেন, আপনার ভালোবাসা আগে আর আমার ভালোবাসা আপনার পিছে। আপনি নিজের প্রতিষ্ঠানে এসেছেন, পরবর্তীতে যখন আসবেন এরকমই টাকা পয়সা সাথে নিয়ে আসবেন। 10 টাকা হোক, 50 টাকা হোক, 5000 টাকা হোক। আমাদের ছেলেরা যেন ফিরে না যায়, কম হোক বেশি হোক। সম্মানিত দিনী ভাই বোন, ও আলিতে পত্রিকা আছে, খুব গুরুত্বপূর্ণ। অন্তত 30 টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। আর মহিলাদের জন্য আছে কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। আর আছে কেন হব অবরোধবাসিনী, বেগম রোকেয়া লিখেছে অবরোধবাসিনী, কেন হব অবরোধবাসিনী, এই বই আছে। দোয়ার বই আছে, কতটি হাত তুলে দোয়া আছে, কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আর নামাজ শিক্ষা বই আছে। আর যেসব বই কথা বললাম এগুলো উপদেশ বই আছে। আদর্শ নারী, আদর্শ পরিবার, এইসব বই, সব বইগুলি সংগ্রহ করুন। সেগুলো আজ তো উত্তর দিনে তো দেখি। চলো পুরোটা কাট করে ডান কাতে, না ডান কাতে থাকবে, পূর্ণ ডান কাতে থাকবে।